আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ ইনস্টিম অ্যাডস বা কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে নাকি লং ভিডিও ছাড়তে হয়। তো ভিডিওটা শুরুর দিকেই কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। জীবন আমাদেরকে অনেক কিছু দিবে, আবার কেড়েও নেবে। কিছু সময় আমাদেরকে অনেক হতাশায় রাখবে, আবার কিছু সময় অনেক প্রফুল্লতায় রাখবে। এটাই আমাদের লাইফ সার্কেল, আর এভাবে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছেন। তাই আমাদের জীবনের সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে এভাবেই জীবনটাকে কাটিয়ে দিতে হবে। আমাদের এই জীবনটা কিন্তু খুবই ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র জীবনে আমরা মানুষকে কত আঘাত দেই, ঠকিয়ে থাকি, বিশ্বাসঘাতকতা করি। বাট রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে, যেটাকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আজ যদি আমি কাউকে ঠকাই, বিশ্বাসঘাতকতা করি, পরের দিন বা কিছুদিন পর হলেও কেউ না কেউ আমাকে ঠকাবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই জীবনের প্রতিটি স্ফেয়ারে আমাদেরকে প্রতিটা স্টেপ ফেলতে হবে অনেক সাবধানতার সাথে। এনিওয়েজ, সবাই এখন আনিশার নাচ দেখেন। আমার মেয়েটাকে কখনো বলতে হয় না যে আম্মু নাচো, ও এমনিতেই নাচে। কেন বুঝলাম না, এই মেয়েটা এত নাচে কেন। অ্যাকচুয়ালি বাচ্চা তো, ওদের মনে তো কোনো দুঃখ কষ্ট কিছু নেই, ওদের তো সবসময় আনন্দ, তাই সবসময় নাচে। ওকে দেখে মাঝে মাঝে মনে হয় যদি বাচ্চা হতে পারতাম, সবসময় ওর মতো আনন্দ করতাম, জীবনে কোনো টেনশন দুঃখ কষ্ট কিছু থাকতো না। বাট সেটা তো আর সম্ভব না। দেন আজ 4-5 দিন হলো আমি আনিশার নানু বাড়ি আসছি। তো এখানে অনেক মজা করলাম। তো আজকে আবার যাব চিটাং, আমার বোনের বাসায়। সো সবাই দোয়া করবেন যাতে সহি সালামতের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। সারা রাতে জার্নি, রাতে রওনা দিলে সকালে গিয়ে পৌঁছাবো। আনিশা অনেক ছোট, তো তাই ওকে নিয়ে সারা রাতে জার্নি করতে খুবই বিরক্ত লাগতেছে, তো ও কি আর করা, যেতে তো হবে। আমি যেতে চাচ্ছিলাম না, বাট আমার ভাই ভাবি ওরা কেউ ছাড়তেছে না, তাই যেতে হচ্ছে। আর ওদিকে আমি না গেলে আমার বোনও রাগ করে বসে থাকবে, আমার ভাগিনারা বলছে আন্টি না আসলে মজাই হবে না, তো এই কারণেই যাওয়া। তো আল্লাহ যদি সহি সালামতে চিটাগাঙে নিয়ে পৌঁছে দেয়, তাহলে আপনাদেরকে ওখানকার আপডেটও জানাবো ইনশাল্লাহ। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আনিশা কিন্তু অনেক খুশি। আমি যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি, তখন ভাবতেছিলাম যে ওকে কি আমি একা একা রাখতে পারবো কি পারবো না। ভাবছিলাম ওকে রাখাটা অনেক প্যারা হয়ে যাবে, বাট না, আনিশা অনেক খুশি এখানে, সব সময় দৌড়াদৌড়ি করতেছে। ওকে তো আমি কোলে নেওয়ার জন্যই খুঁজে পাই না, সবসময় ভাতিজিদের সাথে খেলে। আর যখন খাওয়ার সময় হয় তখন জোর করে ধরে এনে খাওয়াই দিই। এই তো এভাবেই কাটতেছে আমার আজকের ভিডিওটা। খুব বেশি বড় হয়ে গেল, আর এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার বকবক শোনার জন্য। নেক্সট টাইম আনিশার দুষ্টামি বা আমার ব্লগিং দেখার জন্য আমার পেজের সাথেই থাকবেন। সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।